হ্যালো বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে অনেক দিন পর আবার একখান ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের লাগে শেয়ার করুম বলে। তো যাই হোক, আজকে কিন্তু সকাল সকাল ব্লগখান স্টার্ট করছি। আর হ্যাঁ, আজকে কিন্তু একখান নতুন জিনিস বানাইমু, আর আপনাদের লগে শেয়ার করুম না, এটা তো হইতেই পারে না। তো যাই হোক, জীবনে প্রথম কিন্তু এই জিনিসখান আমি বানাবো, তো সেজন্য আমি অনেক এক্সাইটেড যে আমি আমার বন্ধুদেরকে সবাইরে দেখাবো। তো যাই হোক, সকাল থেকে যেহেতু ব্লগখান স্টার্ট করছি, তো সকাল থেকে কি কি করি না করি সব কিছুই কিন্তু শেয়ার করবো আজকে। এদিকে দেখছেন কত জামা কাপড় নিয়ে বাইর হইলাম। এইসব জামা কাপড় ধুতে গিয়ে আজকে আমার মাজা শেষ হয়ে যাব। তারপরে কিছু করার নাই, আমরা হচ্ছে গৃহিণী, আর গৃহিণীরা তো সংসারের সমস্ত কাজ করব, এটাই স্বাভাবিক। আর আমরা তো গরিব ঘরের বউ, আমরা যদি বড়লোক ঘরের বউ হইতাম তাহলে দুই একখান চাকর থাকতো। যাই হোক, কিছু করার নাই, এখন আমরা নিজেরাই চাকর, নিজেরাই মালকিন। তো যাই হোক, দুইখান বালতির মধ্যে জল নিয়ে আনিছি। একখান বালতির মধ্যে অল্প জামা কাপড়, যেহেতু এত জামা কাপড় সব এক বালতির মধ্যে সার্ভে দেওয়া যাইব না, তাই অল্প অল্প করে দুটো বালতির মধ্যে সার্ভে দিয়ে দিলাম সমস্ত জামা কাপড়। এদিকে দেখেন জামা কাপড় সব সার্ভে দিয়ে সোজা লেপ, কাঁথা, কম্বল, বালিশ সব কিছু নিয়ে চলে গেলাম ছাদে। হ্যাঁ, শীতের দিনে কাঁথা কম্বল গরম করুম না, এটা তো হইতেই পারে না। যেহেতু বালিশের কাভার, বিছানার চাদর সব কিছু আজকে সার্ভে দিছি, কাছাকাছি করুম, তো সেজন্য ভাবলাম কম্বল বালিশ সব একটু রোদে দিয়া গরম করে লই। আর শীতের দিনে কাঁথা কম্বল যদি গরম করা যায়, রাত্রে ঘুমাইতে কিন্তু হেভি আরাম। তো যাই হোক, কাঁথা কম্বল সবই তো রোদে দিয়ে দিছি। আর এদিকে দেখেন জিরা আর ধনিয়া ধুয়ে রাখছে, আজকে কয়েকদিন হয়ে গেছে। শীতের দিনে তো কোনো দিন রোদ দেয়, কোনো দিন রোদ দেয় না, তো সেজন্য ভালো করে কিন্তু শুকাইতেও পারতেছি না। আর ভালো করে না শুকাইলে মিক্সারে ভালো করে গুঁড়াও করা যাবে না, তো একদম মুসমুসে হইব, এমনভাবে কিন্তু রোদে দিতে হইব। তো যাই হোক, জিরা ধনিয়া তো রোদে দিয়ে দিলাম। আর আয় যখনই ছাদে আসি তখনই কিন্তু আর এই অ্যালোভেরা গাছগুলোরে দেখা যায়, আর অনেক ভালো লাগে। বিশ্বাস করেন, নিজের হাতে গাছ লাগায়, সেই গাছের যত্ন করা, প্লাস সেই গাছ একটু একটু করে বড় হওয়া, নিজের চোখে যখন দেখি নিজের মধ্যে আলাদা একখান অনুভূতি আসে। তো এই দেখেন, এই একটা ভাঙা বালতির মধ্যে আমি একখান ছোট গাছ লাগাইছি, সেই একখান গাছে থেকে কতগুলা অ্যালোভেরা গাছ হয়েছে। তো যখনই ছাদে আসি তখনই কিন্তু এই গাছগুলারে দেখা যায়। ছাদের উপর কাজগিন কমপ্লিট করি, নিচে চলে এলাম ঘরের কাজ করতে। তো আজকে বেশ কয়েকদিন পরে বানাবো রুটি। আর আমাদের বাড়িতে রুটি হইলে কিন্তু যেমন তেমনভাবে হয় না, গরম জলে কায় করে বানাইতে হয়। তো প্রথমে কড়াইয়ে গরম জল দিয়ে তার মধ্যে লবণ, পরিমাণ মতো আটা দিয়ে দিলাম। তো এই আটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করলে যদি নরম হয়, আরও কিছু আটা দিয়ে দিতে হইব। তারপরে একটু শক্ত করে নাড়াচাড়া করে নিতে হইব। এইভাবে রুটি বানাইলে কিন্তু 2 দিন থাকলেও কোনো শক্ত হইব না, যেমনই থাকুক না কেন। তো এইভাবে রুটি বানাইলে খাইতে খুবই মজা লাগে। তো যাই হোক, রুটিগুলো বানাই, এখন ছেঁকা নিলে হয়ে যাবে আমার রুটি বানানো। খাইতে বসে কিন্তু মা মায়া দুজনে মিলে ঝগড়া করতেছে। কেন কন্ত? কারণ অন্যদিন যদি আগের দিনের মাংসর তরকারি থাকে, মায়া কয়, ও মা আজকে তো মাংসর ঝোল আছে, তাহলে একটু রুটি বানাও। সেই বুঝে আজকে রুটি বানালাম। আর আজকে আমারও কইতাছে, ও মা রুটি বানাচ্ছে, একটা ডিম ভাজো, আলু ভাজো, কেমনটা লাগে এবার কন্ত দেখি। যেদিন যেটা থাকে সেদিন খাইতেই চাই না। কালকে রাত্রে দিছি আমি আর মায়া দুজনে মিলে মাথায় তেল,
আর মাথায় তেল দিলে কিন্তু পরের দিন মাথায় শ্যাম্পু করে নিই। তো সেই জন্য আর রোজমেরি দিয়েই কিন্তু শ্যাম্পুটা করি, যেহেতু চুলের অবস্থা খুবই খারাপ আমার। তো আমার চুলের অবস্থা যাই হোক না কেন, আমার মায়ের চুলের যত্ন আমি খুবই করি। তো দেখেন রোজমেরিটা কিন্তু এখন ভিজাই রাখলাম। তো কিছুক্ষণ ভিজানোর পর এটা আমি জলে গ্যাসের মধ্যে ফুটাই নেব। তো 10 মিনিটের মতো ফুটাইলেই কিন্তু আমার রোজমেরিটা রেডি। তো ওটা ছাইকা ভালো করে শ্যাম্পু করে নেব স্নান করার সময়। গ্যাসে কিন্তু রান্নাখান বসাই দিছি। আজকে একদম সাদামাটা রান্না করুম, কারণ কালকে মাংস রান্না করেছিলাম। তো সেখানে একটু ঝোল আছে, আলু আছে। তো আজকে তেমন কিছু রান্না করুম না, শুধু ডাল আর আলু ভর্তা। আর এদিকে দেখেন রান্না বান্না বসাই দিয়ে কিন্তু জামা কাপড় সব কিন্তু কাইসা দিলাম। সব কাইসা এখন ছাদে সব এক এক করে মেলে দেবো, কারণ শীতের দিন তাড়াতাড়ি যদি জামা কাপড় ধোয়া না যায় তাড়াতাড়ি শুকাইবও না। এমনিতেও মনে হয় না একদিনে শুকাইবো। বাবারে বাবা, যা রোদ! একটা না বাজতে সব রোদ চলে যায়, মনে হয় কি বিকাল হয়ে গেছে। সকালবেলা যে কথাটা কইছিলাম যে আজকে একখান জিনিস আপনাদের শেয়ার করুম, জীবনে প্রথমবার এই কাজটা আমি করতেছি, সেটা হচ্ছে এই কাজটা আমি জীবনে প্রথমবার কিন্তু উনান বানাইতেছি, মানে মাটির চুলা। কারণ মাটির চুলাতে রান্নাও করি নাই জীবনে, আর মাটির চুলাতে কিন্তু কখনো রান্না বানাতো দূরের কথা, মাটির চুলাও বানাইনি। যাই হোক, আমার কথা বলতে একটু অসুবিধা হয়, তোমরা প্লিজ একটু মাইনা নিও। তো বন্ধুরা, আমি কিন্তু এই উনান বানাইতেছি ইউটিউব দেখা। কি করমু, মা তো আমার কাছে নাই যে মার কাছ থেকে শিখমু উনান কিভাবে বানাইতে হয়। মা আমার অনেক দূরে, বছরে 5 বছরে মার সাথে আমার দেখাই হয় না। তো সেজন্য মার কাছ থেকে কিছুই শিখতে পারি না। তো কোনো কিছু যদি নতুন আমি তৈরি করি, সেটা কিন্তু আমি ইউটিউব দেখেই তৈরি করি। তো ইউটিউব আমার অনেকটাই মায়ের মতো। আমি কোনো অজানা কিছু জানতে চাইলে ইউটিউব থেকে জানি না। যাই হোক, মার কথা বলতে গিয়ে একটু ইমোশনাল হয়ে গেছি, মনের ভিতরে কেমন যেন একটু কাঁপুনি দিয়ে উঠলো, যে কেমন একটা লাগলো। যাই হোক, মা যদি কোনোদিন আসে তোমাগুলোকে শেয়ার করবো আমার মার কাজকর্ম, আমার মারে তোমাদের সাথে শেয়ার করবো আমার মা কেমন। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ইউটিউব দেখে দেখে উনানটা বানাইছি। তো উনানটা জানি না কেমন হয়েছে, তোমরা কিন্তু কমেন্টে কইও যে উনানটা কেমন হয়েছে। তো আজকে তো সোমবার, আর উনানটা কালকে মঙ্গলবার, কালকে কিন্তু আগুন দেওয়া যাইব না। আর নতুন উনানে সোমবার আর রবিবার, বৃহস্পতিবার, মানে শনিবার মঙ্গলবারে কিন্তু আগুন দেওয়া যায় না। তো যদি ভুলে আমি কখনো আগুন দেওয়া ফেলি, তাই আজকে উনানটা বানাইছি, আজকে প্রথম আমি উনানে আগুন দিছি। এবার আমি যে কোনো দিন কিন্তু এই উনানে রান্না করতে পারবো। তো সেই জন্য একটু আগুন দিয়ে নিলাম। এটা হচ্ছে আমার উনানের ফাইনাল লুক। তো এই উনানটারে নিয়ে যে কত কেরামতি করছি, আমার মায়া রোজ আমারা কয়, একটা উনান বানাইছো মা তুমি, সকাল বিকাল খালি উনান নিয়ে পড়ে থাকো। আসলে কি বলতো, জীবনে প্রথমবার উনান বানাইছি, খালি মনে হয় কি এই দিকে মনে হয় একটু ভুল হয়েছে, ওই দিকে মনে হয় আর একটু মাটি দিলে ভালো হইতো। তো এরকম করতে করতে উনানটারে আমি এই অবস্থায় আনছি। তো উনানটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানাইও। তো বন্ধুরা, বাইরে কিন্তু অন্ধকার হয়ে গেছে, তাই ঘরে মশা ঢুকবো বইলা জানালা দরজা সব আটকাই দিছি। তো বন্ধুরা, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। আর সারাদিনের ব্লগখান কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাইও তোমরা। আর আমার ভিডিওখান যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো সবাই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ব্লগে।